সমস্ত কাজই কিন্তু সকলে মিলে করা উচিত, বলা যেতে পারে মিলে মিশে করা উচিত। কারণ আমরা যখন কোনো কঠিন কাজ নিজে নিজে করব ভাবি, সেটা কিন্তু কঠিনই থাকে। তবে সেটা যদি সবাই মিলে করা হয় তাহলে সেই কাজটা কিন্তু সহজে পরিণত হয়। তো চলো, হ্যালো এভরিওয়ান, আমি সৃজা, আবারও চলে এলাম একটা ব্লগ ভিডিওর সাথে। তো চলো আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে। তো আজকেও আমি আগেই ঘুম থেকে উঠেছি, বলা যেতে পারে মায়ের আগে। কারণ আজ ছিল সানডে, তো মা তো একটু বেশিক্ষণ ঘুমাবেই যেহেতু ছুটির দিন। তো সেই জন্য দেখো, এখানে কিন্তু আমি ঘুম থেকে উঠে সবার ফার্স্টে দরজাটা খুলে বেরিয়ে এলাম। তো তোমাদের আগের দিন বলেছিলাম যে দরজা না খুললেও আমাদের কাজ মিটে যায়, তবে এখন থেকে ঠিক করেছি যে না, আমাদের এই বাইরের কলে কিন্তু সমস্ত কাজবাজ করবো, তো সেই জন্য তো আমাদের দরজাটা খুলতেই হবে। তো দেখো, এখানে কিন্তু আমি বাইরে এসে বাসন কোসন মেজে নিচ্ছি এবং জলটাও সঙ্গে ভরে নিলাম। আসলে আমাদের দুটো কল, একটা বাথরুমের ভেতর, একটা বাইরে। তো ওই একটা কলকেই দুটো সিস্টেম করা হয়েছে, তো ওটা দিয়েই জলটা ভরে নিলাম আমরা। তো তারপর এখন দেখো, আমি কিন্তু বাসনপত্রগুলো মেলে দিচ্ছি। আর যেহেতু আমি উঠেছিলাম ওই 7:15-20 দিকে, আর জল তো চলে যাবে তার আধ ঘন্টাও থাকে না। তো এবার আধ ঘন্টার মধ্যে কি সমস্ত কাজ গুছিয়ে করা যায়? তো সেই জন্য আর কি জলটা চলে গেল। তো ওই হাফ বাসন মেজে চলে এলাম। হাফ বলতে কি, সবটাই মেজেছি, তবে জল শেষ হয়ে গেছিলো হাফ। তো যাই হোক, এরপর দেখো বাসি উঠানটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো, প্রত্যেক দিন তো ভিডিও শেয়ার করা যায় না, কারণ প্রত্যেক দিন ঠিক টাইমে আমি ঘুম থেকে উঠি না, সেটা একটা বড় কথা। আর আমি ভিডিও করার জন্য কি ঘুম থেকে উঠছি এখন, এটা হচ্ছে একটা বড় কারণ। তো ওই জন্য আমার মামাকে কিছু বলে না যে হ্যাঁ তুই ওর ভিডিও কর, কিচ্ছু না। তো যাই হোক, এবার দেখো ঝাড়টা দিয়ে নিচ্ছি পুরো উঠানটা। আর আমাদের উঠানটা বেশ বড়ই আছে, মানে মাঝারি সাইজের, বেশি ছোটও না আবার বেশি বড়ও না। তো যাই হোক, আর উঠানের একটা সাইজে আমাদের সাইকেল আছে, তোমাদের দেখাবো, দাঁড়াও। তো দেখো, এখানে পুরো উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর পুরো কত পরিষ্কার লাগছে দেখতে পাচ্ছো। আমাদের কালী পুজোর সময়তেই কিন্তু গোবর দেওয়া হয়েছিল উঠানটাতে, বাট এখন আর দেওয়া হয়নি। তো দেখতে পাচ্ছো ওই যে কালো রঙের চিকচিকি দিয়ে ঢাকা, ওটা হচ্ছে আমাদের সাইকেল, 3টে সাইকেল ওখানেই রাখা থাকে। তো এবার বৃষ্টির জন্য ওই তিরপল দেওয়া থাকে। তো যাই হোক, এরপর দেখো আমার বোন ঘর ঝাঁটি দিচ্ছে। তোমাদের বললাম মিলেমিশে সমস্ত কাজ করলে না সকল কাজটাই সহজ হয়ে যায়। তো এদিকে আমার বোন ঝাড়পালা দিয়ে নিচ্ছে ঘরটা, আর আমি ওদিকে উঠানটা ঝাড় দিয়ে এলাম। তো এরপর দেখো, আমাদের মিঠি রানী কিন্তু সকাল সকালে আমাদের বাড়িতে চলে এসছে। আর এটা কিন্তু ভাবতে পারিনি যে ওর এই আশাটাই হবে আজকে আমাদের বাড়িতে। মানে সারা দিন একদম আমাদের বাড়িতে ছিল, আজকে একদম বাড়িই যায়নি, আমাদের বাড়িতেই খেয়েছিল, ঘুমিয়েছিল, সমস্ত কাজ করেছিল। তো তারপর এখানে দেখো আমরা হরলিক্স খাচ্ছিলাম। তো মিঠি রানীকে অল্প করে হরলিক্স দিয়েছিলাম, কারণ ওর মা বললো যে 2 বছরের আগে না হলে নাকি হরলিক্স দিতে নেই। তো ওই জন্য ওর যেহেতু 2 বছর হয়নি এখনও কমপ্লিট, তো ওই জন্য ওকে আমি দেখো অল্প করে জাস্ট দিয়েছি, কারণ ও খেতে চাইছিলো। আর দেখো ওর সামনে কী করে খাবো, তো ওই জন্য ওকে দিয়েছি। তো বেশ খেলো ও মেয়েটা। তো যাই হোক, ওর খিদে পেয়েছিল, সকাল সকাল তো কিছু খাওয়া হয়নি, তো ওই জন্য ওকে হরলিক্স খাইয়ে দিলাম। তো তারপর এখানে দেখো আমিও কিন্তু খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পর একটা জায়গায় বেরোনোর আছে, ওই জন্য জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি। আর এই যে এখন 2টো বিস্কুট দিয়ে হরলিক্স খেয়ে নেব। আর বলা যেতে পারে এটাই আমার ব্রেকফাস্ট, বলতে পারো প্রি ব্রেকফাস্ট আজকের জন্য, কারণ সানডে তো আমার চিট ডে, এখানে আমি কিছু মানি না। তো যেটা পাই সেটাই খেয়ে নিই আজকের দিনটা, আর সারা সপ্তাহ তো আমার চলতে থাকে একদম। তো যাই হোক, এবার দেখো মা এখানে বিছানাটা গুছিয়ে দিয়েছে। তো সবাই মিলে কাজ করলে না সকল কাজই হয়ে যায়, এমনকি সেটা সহজও হয়ে যায়। তো সেটা বারবারই আমি বলছি। তো দেখতেই পাচ্ছ আমার মাঝকে বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছে, যেহেতু রবিবার মায়ের ছুটির দিন, তো ওই জন্য। তো তারপর এখানে দেখো আমি একটু রেডি হতে আরম্ভ করে দিয়েছি। রেডি হওয়া মানে কি, জাস্ট চুল বাঁধবো, তো সেটাই। তো এবার চুলটাকে ভালো করে আঁচড়ে নিই। আর এত জোট পড়ে আমার চুলে, কি যে বলবো, মানে আঁচড়াতেই আমার আধা ঘন্টা টাইম চলে যাবে। যাই হোক, আমি যাবো এখন ইয়োগা ক্লাসে। তবে আমি আজকে করবো না, আমার বোন করবে, তো ওই জন্য আমি এই ড্রেসটাই পরেছি, নাহলে আমার ইয়োগা ক্লাসের ড্রেস আলাদা। তো যাই হোক, এখানে আমি চুল আঁচড়ে নিচ্ছি, আর আমার বোন ওদিকে অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাব, আর তারপরে তোমার সাথে দেখা হচ্ছে দুপুরবেলাতে যখন আসবো আর কি। A few moments later. তো দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর এসে একদম হাঁপিয়ে গেছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড মানে প্রচণ্ড। এখন বাজে ওই 10:30 নাগাদ, আর এই টাইমেই এত রোদ, দুপুর হলে যে কি হবে কে জানে। আর আমাদের ঘরে তো প্রচুর গরম। তো যাই হোক, একটু বসে রিল্যাক্স করে নিলাম। তারপর এখানে দেখো ব্রেকফাস্ট, তো আজকে সানডে, বললাম চিট ডে। তো আমি এখন ভাত খাচ্ছি, সকালবেলাতে রীতিমতো ভাত এখন আমরা আর খাই না, আগে খেতাম। তো তারপর ওই যে মিঠি রানিও খেয়ে নিল আমার মায়ের সাথে। তো তারপর এই যে উনি ঘুমিয়ে পড়েছেন, ওনার এখন ঘুমানোর টাইম, আর ওর বাড়ি থেকে স্নান করে এসেছিলো আবার মাঝখানে গিয়ে।
তো আমাদের বাড়িতে সেটা আর করেনি। তারপর এখানে দেখো আমি ঘর দৌড়টা একটু মুছে নিচ্ছি, কারণ এরপর আমি বসে যাব রান্না করতে। আর মা বাইরে ওখানে জল ভরছে। তো এবার চলো ঘরটা মুছে নিই, তারপর এবার রান্না বান্না কী করা যায় দেখা যাক। আর সানডে যেহেতু বারবার বলছি, তো আমাদের একটু চিট ডে হতেই হবে, কারণ চিকেন হবে আজকে আমাদের। তো অনেক দিন পর বলতে পারো। তো আমাদের সপ্তাহে এই রবিবার করেই চিকেনটা হয়, তবে আগের সপ্তাহে হয়নি, তো এই সপ্তাহে এবার হবে। তো এবার দেখো আমি কিন্তু মাকে এখানে দিলাম একটা গামলা দিয়ে জল ভরার জন্য, কারণ আমি সবজি কেটে ধোবো যেটার মধ্যে সেটা। আর পাশে এখানে দেখতে পাচ্ছ আমার বোন কী জোর পড়লো, আমি তো ভাবতেই পারিনি। মানে আমি ক্যামেরাটা অন করেই ছিলাম, তবে আমার ওকে পড়তে দেখে না আমার ক্যামেরাটা পুরো কেঁপে গেছিলো, ভয় লেগে গেছিলো। অনেক জোরে পড়ে গেছে, ওর পায়ে কেটে গেছে। যাই হোক, তারপর এখানে দেখো আমি আবার চলে এলাম। আর ও এখন একটু বসে রয়েছে, রেস্ট নিচ্ছে আর কি, পায়ে যেহেতু লেগেছে। তো এরপর আমি সব সবজি কেটে নিচ্ছি। তো এখানে আলু, পেঁয়াজ আর এই যে মশলা, আদা রসুন আর লঙ্কা। দেখো আমরা সেরকম মশলা খাই না, চিকেন হোক বা মাটন, কোনো কিছুতেই না। আর মাটন তো আমরা খাই না বলা যায়, মানে খাইনি, কোনো দিন খাইনি বলা যেতে পারে। আমাদের ঘরে, বাইরে খেয়েছি বিয়ে বাড়িতে এক একবার, তবে আমাদের ঘরে কোনো দিন মাটন হয় না। তো যাই হোক, চিকেনটাই আমরা প্রেফার করি। তো তারপর এখানে দেখো এই চিকেনের সাথে আর একটা রান্না হচ্ছে, সেটা হচ্ছে সজনে ডাঁটা, আলু আর কুমড়ো দিয়ে। তো যেটা আমার ভালো লাগে না একদম খেতে, তবে করতে হয়। আমার মা আবার এইসব খেতে খুব পছন্দ করে, ডাঁটা ঠাটা। তবে আমার এই সজনে ডাঁটাটা কেন জানি না একদম ভালো লাগে না, তবে পুঁই শাকের ডাঁটা খেতে খুব ভালো লাগে। তো তারপর এখানে দেখো আমি রান্নাটা করে নিচ্ছি। তো একদম নর্মালি রান্নাটা হবে। আর এদিকে আমি চিকেনটাকে এখন ম্যারিনেট করে রেখে দেবো। তো এখানে চিকেনের মধ্যে মশলা, যেটা আদা রসুন পেঁয়াজ যেটা বললাম আর কি, যেটা মশলাটা করলাম, তো সেটা এখন করে নিলাম। তো এর মধ্যে নুন হলুদ দিয়ে মশলাটাকে করে নিচ্ছি। তার মধ্যে একটু সর্ষের তেলও দিয়ে নিলাম। তো ব্যাস, এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। আর কিছু দিইনি, জাস্ট নর্মাল একদম চিকেনের পাতলা ঝোল হবে, আর কিছু না। আর তো ওই সবজিটা হবে যেটা বললাম। তো এবার চিকেনটাকে চলো আধ ঘন্টা ম্যারিনেট করে রাখা যায়, যতক্ষণ ওই রান্নাটা হচ্ছে। তো এদিকে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর এবার চলে এলাম এই যে আমাদের যে টেবিলটা আছে না রান্নার পাশে, তো ওখানে কৌটো কাউটি যা আছে সব রাখা হয়, তো সেইটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তো আমি ভিডিওটা অনেকটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ নাহলে অনেক বড় হয়ে যাচ্ছে, তো ওই জন্য। তো এবার দেখো কৌটোগুলোকেও হালকা হাতে মুছে নিলাম, আর টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। আর দেখো প্রত্যেক দিন তো ভিডিও করা যায় না, আর আমি এটা করি মাঝে মধ্যেই পরিষ্কার করি, তবে সবসময় ভিডিও করা যায় না। তোমরা জানো আমার কাছে ফোন থাকে না, তো এখন আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট পড়া দেখিয়ে দিই ক্লিপ। তো এবার দেখো ওদিকে কিন্তু আমার সবজিটা রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এই তো এদিকে মাংসটা এখন বসিয়ে দিয়েছি। তো আলুটা ভেজে তুলে নিয়ে এদিকে দেখো চিকেনটা কষাতে দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা না অনেকটাই বড় হয়ে যাচ্ছে, কারণ দেখতেই পাচ্ছ সারাদিনের মোটামুটি ভিডিও ক্লিপ আছেই ছোট ছোট, তো একটু বড় হয়ে গেছে। তোমরা প্লিজ দেখো একটু মন দিয়ে, যাই হোক ভালো লাগলে অবশ্যই বলো। তো এবার চলো এটাকে কষাতে দিয়ে দিই, কারণ আমি এখন চলে যাব স্নান করতে। স্নানের আগেও আছে অনেক কাচার, তো সেগুলো কাচতে যাব। তো এই দেখো মিঠি রানী কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর উঠে একদম মুড অফ হয়ে রয়েছে। তো যাই হোক, এরপর চলে এলাম আমরা পুকুর পাড়ে। তো আজকে সানডে, তো একটু কাছাকাছি করতে হবে। মা আর আমি চলে এসেছিলাম, তো আমার দাদা আর মায়ের ক্লিপটা নেয়নি, আমারটাই নিয়েছে। তো যাই হোক, এরপর দেখো স্নান হয়ে চলে এসেছি, মানে স্নান করে আর কি চলে এসেছি, আমরা পুকুর থেকে স্নান করে এসেছি। পুকুরে স্নান করতে দারুণ লাগে যে যাই বলুক, তবে একটু ভয় ভয়ও লাগে। তো এরপর দেখো এখানে কিন্তু আমি তুড়ি মেরে সব জামা কাপড় মেলে দিলাম, এক বালতি আরও হাফ, মানে অনেকটা জামা কাপড় হয়েছিল আজকে। তো দেখো সারা বাড়ি পুরো ভর্তি হয়ে গেছে জামা কাপড় মেলতে মেলতে। তো যাই হোক, এখন বেজে গেছে ওই দুপুর 2-2:30 মতো, আর আমাদের কাপড় কাচতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। তো ওই জন্য প্রচণ্ড খিদে পেয়ে যায়, তো আমরা খেতে বসে যাই। আর যেহেতু মিঠি রানী ছিল বাড়িতে, তো ওকে তো আগে খেতে দিতেই হবে। ওকে দেখো এখানে খাওয়ার দাওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে, আর ওই যে ওর মা ওটা। তো যাই হোক, এরপর চলো রান্না বান্না করা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিই। তো আমার সবজি খেতে একদম ভালো লাগে না, তো একটুখানি নিয়েছি, মা জোর করে দিল। তারপরে যে চিকেন, যেটা আমার একদম মোস্ট ফেভারিট খাবার, তো সেটা খেয়ে নিই। চলো, লেগ পিস পেয়েছি, তো আর কি বলবো, ঝপঝপ করে খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে।
তো ব্যাস খাওয়া দাওয়া করার পর যখন আমরা ঘরে এলাম শোয়ার জন্য, তখন দেখি আমাদের এখানে অনেক হনুমান এসছে। তো খুব এনজয় করছিলাম ওদের সাথে অনেক খেলা করছিলাম, ওদেরকে অনেক কথা বলছিলাম, আর ওরা কিন্তু বেশ তাকিয়েছিল, বেশ বোঝে ওরা কথা। আর জানো তো, একটা ছোট্ট পড়া বাচ্চা হনুমান এসেছিলো, যেটা কিন্তু খুব কিউট দেখতে ছিল। তো যাই হোক, তার আর ক্লিপ নিতে পারিনি, ও চলে গেছিলো। আর এখানে আমাদের মিঠি রানী বসে বসে দেখছে ওদেরকে। তো চলো আজকে ভিডিওটা ওদেরকে দেখিয়েই শেষ করছি। তো জয় বজরংবলী। তো এই যে মিঠি রানী কতটা ভয়ও পারছে, আবার এত এনজয় করছে কি বলবো, মানে দুটোই ওর কাজ করছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে কোনো একটা বড় ভিডিওর সাথে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই টাটা।